আহত অবস্থায় পড়েছিল। এই পোশাক পরে ওই দিন বের হয়েছিল, শাহবাগ থানার পুলিশে তুলে রাখছিল। আমার হাজব্যান্ড মোহাম্মদ আসাদুল্লাহ, উনি পেশাগত একটা হাউস ড্রাইভার, 7 নম্বর সেক্টর 6 নম্বর রোডের হাউস ড্রাইভার। 19শে জুলাই শুক্রবার দিন উনি নামাজ পড়ে বের হয়েছে বাসা থেকে, আসরের নামাজ পড়ে। তো 7 নম্বর সেক্টর 2 নম্বর রোডে ওনার মাথার পিছনে গুলি লাগে, কারণ উনি আসরের নামাজ পড়ে এই দিকে আসছিল। ওই দিন জামাত ইসলামের ছিল, জামাত ইসলামের লোকজন ছিল রাস্তায়। উনি তো নামাজ পড়ে বের হয়েছে, পায়জামা পাঞ্জাবি টুপি পরেই বের হয়েছে। ওনারা হয়তো টার্গেট করছে যে উনি জামাত ইসলামের লোক হবে, কিন্তু উনি কোনো দল করে না। গুলিবিদ্ধ অবস্থা উনি ওইখানেই পড়া ছিল। তো যখন আন্দোলন শেষ হয়ে যায় 6টার পরে, আনুমানিক 6:60 হবে, তখন ক্রিসেন্টে নিয়ে গেছে একটা রিক্সার ড্রাইভার। তো ক্রিসেন্টে নিয়ে যাওয়ার পরে ওইখানে অনেক সিরিয়াস অবস্থা ছিল, ওনারা 2 ঘন্টা ওইখানে রাখার পরে দেখছে যে জ্ঞান ফিরাইতে পারে না। তখন ওইখান থেকে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিছে ওনারা। ঢাকা মেডিকেল থেকে 19 তারিখে রাত 9টা বাজে নিয়ে গেছে ঢাকা মেডিকেল। ওইখানে 22 তারিখ পর্যন্ত ছিল। 22 তারিখে রাত্রেবেলা নাকি ওনারা বলতেছে যে 22 তারিখে রাত্রেবেলা মারা গেছে, আমরা 2 দিন মর্গে রাখছি, 24 তারিখে আমরা বেওয়ারিশ হিসাবে আঞ্জুমান মুফিজুল ইসলামে পাঠিয়ে দিছি। উত্তরার মধ্যে যতগুলো হসপিটাল বলেন, যে কুয়েত মুট্রি, বাংলাদেশ মেডিকেল, তারপরে মহিলা মেডিকেল, ক্রিসেন্টে তো ওনার খবর পাওয়াই গেছিল একবার। তারপরেও আমরা প্রতিটা হসপিটালে খোঁজাখুঁজি করছি উত্তরাতে। তারপর ঢাকা মেডিকেল, তারপরে যে শহীদ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল, ওই যে ইয়াতে পুরান ঢাকার ওদিকে, আমি চিনি না, ওইখানে মানে প্রত্যেকটা জায়গায়, পিজি হাসপাতাল বলেন, তারপরে পঙ্গু হাসপাতাল বলেন, যে হয়তো পঙ্গু অবস্থায় যদি কোথাও থাকে, মানে প্রত্যেকটা হসপিটালে, থানায়, মর্গে, তারপর আপনার ওই যে কারাগারে, কোর্টে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি নিজে যায় খুঁজে আসছি। হাজব্যান্ডের একটা ফ্রেন্ড ছিল, উনি একটা তখন তো 4 দিন হয়ে গেছে, 4 দিন পরে আপনার তো সব জায়গায় ছড়ায় গেছে যে একটা লোক নিখোঁজ। আর আমার হাজব্যান্ডের ছোটবেলা থেকে এইখানেই উত্তরাতেই বড় হওয়া, তারপর 7 নম্বর সেক্টরে চাকরি করে অনেক দিন। তো এইখানে অনেকেই ওনারা চিনে। তো যখন জানতে পারছে যে এই লোকটা নাই, তখন তো সবার ভিতরে একটা আতঙ্ক। 1জন 2জন করতে করতে উত্তরাতে অনেকেই জানা জানি যে আমার হাজব্যান্ডের নাই, কিন্তু আমারে অনেকে চিনে না, আমার হাজব্যান্ডের অনেকেই চিনে। তো উত্তরা 7 নম্বর সেক্টর 2 নম্বর রোডের নিচে 30 নম্বর হাউজের পাশে নিচে হচ্ছে ফ্রিজের শোরুম, আর 2 তলায় 3 তলায় হচ্ছে রেস্টুরেন্ট। তো 3 তলা থেকে একটা ভাই ছবি তুলে রাখছিল, ওনার সাইকেলটা ওই ভাই নিয়ে রাখছিল, আর একটা ছবি তুলে রাখছিল যে এই লোকটার এই সাইকেল। তো ওই ফ্রিজের শোরুমের একটা ভ্যান ড্রাইভার, উনি বাউনিয়াতে থাকে, ওনার সাথে আবার আমার হাজব্যান্ডের এই ফ্রেন্ডের পরিচয় আছে। তো উনি বলতেছে যে ভাই, ওই 19শে জুলাই শুক্রবার দিন সন্ধ্যা 6টার সময় একটা ভাই ওইখানে আহত হয়েছে। তা উনি নাকি পায়জামা পাঞ্জাবি পরা ছিল, আর ওনার একটা সাইকেল ছিল, 3 তলা, আমাদের 3 তলার একটা ভাই ছবি তুলে রাখছে, আর ওনার সাইকেলটা রাখছে। তা আপনি কি একটু যা দেখবেন? পরে বলতেছে যে হ্যাঁ একটু যাও, তো দেখার দরকার, তাহলে আমি ভাবিরে বলি। তো উনি রাত 9টা বাজে আমারে বলছে, আপনার 4 দিন পর, 19শে জুলাই থেকে 4 দিন পর রাত 9টা বাজে আমারে ফোন দিছে যে ভাবি একটু বের হও, আমরা 7 নম্বর সেক্টর 2 নম্বর রুটে যাবো। পরে আমি বলতেছি এত রাতে কেন? পরে বলতেছে একটা খোঁজ পাইছি, তো চলো দেখি একটা সাইকেল নাকি পাওয়া গেছে, তো ওইখানে যাই। পরে আমি বলছি চলেন যাই। পরে রাত 9টা বাজে এখানে যখন আসছি, ওই ভাইয়াটা বলতেছে যে ভাই ওই দিন কী পরে বের হয়েছিল, কীভাবে বের হয়েছিল, সাইকেলের কি কি বিবরণ বলেন। পরে বলছি যে হ্যাঁ সব কিছু বলছি, হ্যাঁ এটা আপনার হাজব্যান্ড, আমি নিশ্চিত। পরে আমি বলছি আপনি যে ছবিটা তুলে রাখছেন ওইটা আমারে দেখান। পরে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের দেখাইছে যে এটা ভাবিরে দেখেন না আপনি দেখেন। পরে বলতেছে যে হ্যাঁ আমি নিশ্চিত এটা ভাই, কিন্তু ভাবির একটু আপনি দেখেন ভাবি কি বলে। পরে আমার এই ছবিটা দেখানোর পর আমি বলছি যে হ্যাঁ এটা আমার হাজব্যান্ড, আমি 100% শিওর। ওই ছবিতে জাস্ট চেহারাটা বোঝা যায় নাই, কিন্তু শরীরের যে গঠন, তারপরে পায়জামা পাঞ্জাবি পরা, সব কিছু দেখা গেছে। হ্যাঁ ওই দিন যে পাঞ্জাবি পরে গেছে ওই পাঞ্জাবির ছবিও আমার কাছে আছে। বৃহস্পতিবার দিন আসরের নামাজ পড়ে আমার মেয়েরে নিয়ে আমাদের বাসার সামনে একটু ঘুরতে বের হয়েছিল, তখন একটা ছবি তুলে রাখছিল। উনি আমারে বলছে যে আমি আমার শাশুড়ির বাসায় ছিলাম ওই দিন, তা আমারে বলছে যে তুমি এই বাসায় থাকো, আমি মাগরিবের নামাজ পড়ে এসে তোমার নিয়ে যাব। 31+। কতদিন ধরে বিয়ে হয়েছে আপনাদের? আমাদের বিয়ে হয়েছে 12 বছর রানিং চলতেছে। 12 বছর? হ্যাঁ 2013-তে আমাদের বিয়ে হয়। কয়জন বাচ্চা কাচ্চা আছে? এক ছেলে এক মেয়ে। এখন আমি আমার বাবা মার সাথে থাকি। 20 তারিখ থেকেই প্রত্যেকটা থানায় গেছি একটা মিসিং ডায়েরি করার জন্য। তখন তো আমি খবর পাই নাই যে আমার হাজব্যান্ড মারা গেছে বা গুলি খাইছে, ওই খবরটা তো আমরা পাই নাই। মিসিং ডায়েরি করার জন্য কিন্তু কোথাও আমাদেরকে মিসিং ডায়েরি করতে দেয় নাই, বলছে যে না এখন ডায়েরি করা যাবে না, পারমিশনই দেয় নাই, ঢুকতেই দেয় নাই থানার। কয় তারিখের পরে? তারিখ জুলাইয়ের 20 তারিখ। হ্যাঁ তখন তো নেট বন্ধ ছিল, বলতেছে যে না আমাদের এখানে এখন কোনো মামলা করা যাবে না, নেট বন্ধ, আমাদের কোনো পারমিশন নাই, এখন কোনো মামলাই নেওয়া যাবে না। তো অনেক রিকোয়েস্টের পরে আমার হাজব্যান্ড যেই
মালিকের চাকরি করতো। ওই মালিক হচ্ছে অবসরগত কর্নেল। হুম, হুম। তা ওনার মাধ্যমে আর কি অনেক কষ্ট করে আমরা ভিতরে গেছি, কথা বলতেছি যে না 5 আগস্টের পরে পুলিশের কাছে গিয়েছিলেন কিনা? না, এরপরে আমি আর যাইনি পুলিশের কেন কাছে। যান নাই? যাইনি আসলে, আমরা তো একটা খবর পাইছি সিসি ক্যামেরা ফুটেজ থেকে বের হয়েছে যে আমার হাজব্যান্ড মারা গেছে। এই যে সিসি ক্যামেরা ফুটেজ, তারপর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের একটা ডেথ সার্টিফিকেট ওনারা দিছে। দেওয়ার পরে লেখা ছিল যে আননোয়েন। আচ্ছা, ওনারা তো পরিচয় পায় নাই, পরিচয় না পাওয়ার কারণে আননোয়েন লেখা ছিল। হ্যাঁ, কিন্তু ওনারা ছবি তুলে রাখছিল। হ্যাঁ, ওই ছবি স্পষ্ট। ওই ছবি কি আপনি দেখে চিনতে পারছেন যে এটাই আপনার হাজবেন্ড? হ্যাঁ, এই ছবিতে চেনা যায় যে এটাই আমার হাজব্যান্ড। প্রথম যে ছবিটা ছিল এটা হচ্ছে 7 নম্বর সেক্টর 2 নম্বর রোডে যেই আহত অবস্থায় পড়েছিল, গুলিবিদ্ধ অবস্থায়, এইটা হচ্ছে ওই ছবিটা 7 নম্বরের একটা ভাই দিছে। হ্যাঁ, আর এই হচ্ছে আমার হাজব্যান্ড। এই পোশাক পরে ওই দিন বের হয়েছিল, এই পোশাক পরে বের হয়েছিল। এটা হচ্ছে আপনার 18 তারিখ বিকেলের ছবি। শেষ ছবি আপনার এই যে এটা হচ্ছে 22 তারিখ রাত্রের ছবি। এই শাহবাগ থানার পুলিশে তুলে রাখছিল। তো এই ছবিটাই আমাদেরকে দিছিল। হ্যাঁ, এটা দেখে টোটাল নিশ্চিত যে উনি নাই। ঢাকা মেডিকেল থেকে বলছে যে এই যে আঞ্জুমান মফিজুল ইসলামে ওনারা আননোয়েন হিসাবে দিয়ে দিছে। তা ওইখানে আমরা যখন আসার পরে ওনারা বলতেছে যে আমাদের এইখান থেকে আমরা মোহাম্মদপুর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন দিয়ে দিছি। ওনার সাথে আরো 7 জন ছিল, মোট 8 জন। 8 জনরে একসাথে আমরা দাফন দিছি পাশাপাশি, কিন্তু কোনটা আপনার হাজবেন্ডের কবর এটা আমরা বলতে পারবো না। আমরা ওইখানে মোহাম্মদপুর গেছিলাম, রায়ের বাজার যাওয়ার পরে ওই কবরস্থানে যেয়ে দেখছি যে ওই আমাদের ওইখানে পরিচিত কিছু লোক আছে আমার গ্রামের বাড়ির। তো ওইখানে ওনাদেরকে বলছি যে কাকা ওই দিন কি লোক আসছিল? বলে হ্যাঁ 8 জন আসছিল, কিন্তু আমরা কারো চেহারা দেখি নাই, কোনটা তোমার হাজবেন্ড আমরা বলতে পারবো না, কিন্তু 8 জন পাশাপাশি দেওয়া হয়েছে এটা আমরা বলতে পারবো। কিন্তু বাচ্চা কাচ্চা আসলে আমার বাবা মাই এখনো দেখাশোনা করতেছে, আমি কিছুই করি না, এখনো বাসায় থাকি। ভবিষ্যতে তো কিছু একটা করে তো দিন কাটতে হবে। আমার যেহেতু 2টা বাচ্চা আছে, ওদেরকে তো বড় করতে হবে। যোগাযোগ তো অনেকেই করছে, কিন্তু এখন পর্যন্ত কেউই আমাদেরকে কোনো আর্থিকভাবে বা কোনো কিছুতে দিতে পারে না। এমনি জামাত ইসলাম থেকে কিছু অনুদান আসছিল প্রথম অবস্থায়, তো এখন পর্যন্ত সরকার থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমার ছেলেটার বয়স 10 বছর, ও বুঝে যে ওর বাবা নাই, ওর বাবা মারা গেছে। ও ছবি দেখলেই বুঝতে পারে যে আমার বাবা মারা গেছে। প্রথম দিক থেকে ও বলতো যে আমার বাবা আসবে। যখন সিসি ক্যামেরা ফুটেজ দেখছে তখন ও বলছে যে আম্মু আমার বাবা আর আসবে না। তখন আসলে ওই মুহূর্তটা আসলে কেমন এটা আসলে বলে বোঝানো যাবে না। আমার মেয়েটারে ওর বাবা বলছে যে আম্মা তুমি থাকো। আমার মেয়েটা ওর বাবার মানে আত্মা বলতে পারেন, বাবা ছাড়া ও কিচ্ছু বুঝে না। আমরা যখন দলিপাড়া আসি আমার শাশুড়ির বাসায়, ও সব সময় ওর বাবার সাথে যাওয়ার জন্য কান্নাকাটি করে। ওই দিন বলছে যে মা তুমি থাকো, আমি ডিউটি থেকে আইসা তোমার নিয়ে যাব। তখন ও এখনও বলে যে আমার বাবা ডিউটিতে গেছে, আমি বড় হইলে আমার আইসা নিয়ে যাবে। আমাদের লাভ ম্যারেজ ছিল, পালাইয়া বিয়ে হয়েছিল। আমার বাবার কোনো ছেলে নাই, আমরা 3 বোন। 3 বোনের হাজব্যান্ডের চাইতে প্রথম দিক থেকে ওনারা মাইনে নিতে পারে নাই। যখন ওনারা মাইনে নিচ্ছে, আমার হাজব্যান্ড খুবই ভালো একটা ছেলে ছিল। ওনার হয়তো আর্থিকভাবে অত ছিল না, সচ্ছল ছিল না, কিন্তু মনের দিক থেকে একজন ছেলে হিসাবে আর একজন হাজব্যান্ড হিসাবে অনেক পারফেক্ট একটা হাজব্যান্ড ছিল। তাও বলতে আসলে আমার সন্তান 2টাকে বড় করতে হবে, ঠিক আছে? ওদের ভবিষ্যৎ এখনও অনেক কিছু বাকি আছে, ওরা এখনও ছোট ছোট। তো সরকার থেকে যদি কোনোভাবে আমার সন্তান 2টার দায়িত্ব নেওয়া হয়, বা ওদের লেখাপড়ার দায়িত্ব, ওদের বড় হওয়ার দায়িত্ব, যদি এরকম কোনো কিছু হয় তাহলে আমার জন্য অনেকটাই ভালো হয়।